পরম প্রেমময় শ্রী রাতুল রাঙ্গা চরণে জানাই শতকোটি প্রণাম। প্রণাম জানাই আমরা লীলা সঙ্গিনী জগতের জননী শ্রী শ্রী বর্মা পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণ বর্তমান আচার্য দেব শ্রী শ্রী দাদার শ্রীচরণ। প্রণাম জানাই গুরু পরিবারের সকলের শ্রীচরণ। অনলাইন সৎসঙ্গ নাম সংকীর্তনে উপস্থিত বিভিন্ন জায়গা থেকে ইষ্টপ্রাণ দাদা, অভক্তিমতী মায়েরা, অশ্বস্তনী ব্রতধারী কর্মীবৃন্দ, সকলকেই জানাচ্ছি আনন্দিত জয়গুরু। জয় গুরু। আজকে সৎসঙ্গের ধারাবাহিকতায় আমাদের আলোচনা প্রসঙ্গ, আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে। আসলে ঠাকুর বিষয়ে বলার মতো ভাষা জ্ঞান আমার নেই, তবু দাদা কর্তৃক আদিত্য হয়েছি, দু একটি কথা বলতেই হয়। ত্রুটি বিচ্যুতি অতি স্বাভাবিক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠাকুরের প্রত্যেকটা বাণী মূলত অত্যন্ত তাৎপর্যমূলক এবং আমাদের জীবনকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল পন্থা বলেই আমি মনে করি। ঠাকুর তো মূলত আমাদেরকে বাঁচানোর জন্যই এসেছেন, আমাদেরকে মঙ্গলের কুলেই যেন আমরা থাকি, আমরা যেন প্রত্যেকেই সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারি। এই জন্যই মূলত ঠাকুরের এই ধরাধামে আসা। এবং আমি মনে করি আমরা যারা পরম দয়ালের সান্নিধ্য লাভ করতে পেরেছি অত্যন্ত সৌভাগ্যবান। এবং আমরা ঠাকুরকে পেয়েও যদি সঠিক পথ অবলম্বন না করতে পারি, তাহলে আমাদের মতো আর দুর্ভাগা এই পৃথিবীতে আছে কিনা আমি বলতে পারবো। ঠাকুরের আজকের যে বাণীটি বেঁধে দেওয়া হয়েছে, সাধু সেজনা সাধু হও। আমরা অনেকেই আমাদের চক্ষুর সামনে দেখতে পাই, আমরা যাদেরকে সাধু বলে আখ্যায়িত করি, আমরা মূলত যদি দেখি সাদা ধুতি পরে, বড় করে তিলক মালা পরে, এই সারাদিন যদি জপের মালা হাতে নিয়ে ঘুরতে থাকে, তাহলে আমরা সাধু মনে করি। ঠাকুর কিন্তু এই কলিযুগের সর্বশেষ অবতার হিসেবে অবতীর্ণ হয়েছেন এবং ঠাকুর ওই রকম সাধু চাইছেন না। গায়ে রং চং দিয়ে শরীরমুখী না হওয়ার জন্য ঠাকুর বারবার করে বলেছেন। ঠাকুর বলেছেন সাধু হও, সাধু সেজো না। মূলত সাধুর যে চরিত্র হওয়া প্রয়োজন, একজন সাধু যেভাবে চলার কথা, সাধু এইরকমই হওয়া উচিত। আমার চলা বলা করা এমন ভাবে নিখুঁত ভাবে হওয়া প্রয়োজন। সাম্যতার ভিতরে আমাকে পরিচালিত করতে হবে। আমার আচরণের মধ্যে যেন আমার সাধুর ভাব ফুটে ওঠে। মূলত সাধুর কিছু ভাব যদি আমরা উল্লেখ করতে চাই, সর্বপ্রথমে আমাকে বিনয়ী হতে হবে। প্রত্যেক সময় আমাকে সবসময় মস্তিষ্কে রাখতে হবে আমার কোনো কথায় যেন কারো প্রাণে ব্যথা না লাগে। আমি এমন ভাবেই চলবো যাতে করে আমার সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করার ক্ষেত্রে অন্যকে যেন না খাদায় না খাদায়। তো এবং অবশ্যই পরোপকারী হতে হবে। প্রত্যেক সময় আমাকে লক্ষ্য রাখতে হবে আমি যেমন সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছি, আমার প্রতিবেশী কেমন আছে, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মূলত আমি আমার সাধ্য অনুসারে সবসময় যোগাযোগ রাখবো, খোঁজখবর রাখবো। আমার প্রতিবেশী কেউ যদি অনাহারে দিন কাটায় আর আমি যদি বেশি বেশি করে লোক জমায়েত করে সাধু সঙ্গ করি আর মানুষকে নিমন্ত্রণ করে ভোজন নিবেদন করি, আমার প্রতিবেশী যে অনাহারে আছে তার খবর না রাখি, তাহলে ফুটে উঠতে পারে না। ঠাকুর চাইছেন কি প্রতিনিয়তই তোমার কর্মের মধ্যে সাধুর ভাব ফুটে উঠুক, তোমার
প্রতিবেশী কেউ যদি অনাহারে থাকে, তাকে কোনো না কোনো ভাবে সহযোগিতা করার চেষ্টা করতে হবে। অর্থ, না হয় শ্রম, না হয় বুদ্ধি দিয়ে, নতুবা কোনো না কোনো ভাবে তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেও যেন ঠাকুরের ভাবধারায় নিজেকে পরিচালিত করতে পারে, দুঃখ দুর্দশাকে এড়িয়ে চলতে পারে, তার জন্য আমাকে শ্রম দিতে হবে এবং নিখুঁতভাবে আমাকে বিনয়ী হতে হবে। ঠাকুর তো বলছেন সৎসঙ্গী এমন একটি জিনিস, যেমন দীক্ষা নিলেই তাকে শিষ্য বলে না, স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য তাকে সর্বদা উন্মুক্ত হওয়া লাগবে। তো ঠাকুর যা চাইছেন তা যেন আমরা করি। আমরা আমাদের কর্মক্ষেত্রে এমন ভাবে নিজেকে ফুটিয়ে তুলতে হবে, যাতে করে আমরা রাস্তা দিয়ে হাঁটলে মানুষ আঙ্গুল তুলে বলতে পারে ওই যাচ্ছে সৎসঙ্গী। ঠাকুর কিন্তু এইটাই চাইছেন। আমি আলোচনা প্রসঙ্গে শুনেছি, একজন ঋত্বিক দাদা বলেছিলেন ঠাকুর সশরীরে আছেন, ভক্তদেরকে নিয়ে সাধু সঙ্গ করছেন। পার্লারে অনেক লোক, অনেক বিজ্ঞ বিজ্ঞ ঋত্বিকগণ উপস্থিত ছিলেন, কিন্তু ঠাকুর হঠাৎ করে বলে উঠলেন, আজ অব্দি পর্যন্ত আমি একটা আস্ত মানুষ পেলাম না। মূলত সেই কথা শুনে সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিল। প্রত্যেকেই প্রত্যেকের চেহারাটা ভালো করে দেখতে শুরু করে দিয়েছিল। আমরা কি তাহলে আস্ত মানুষ না? ঠাকুর যে কোন আস্ত মানুষের কথা বলেছেন, যাদের মান হুঁশ জাগ্রত এবং ঠাকুরের ভাবধারায় চলার মতো নিজেকে সর্বস্ব উজাড় করে দিয়েছে, সেই আস্ত মানুষ, যে পুনরায় ঠাকুরকে বিশ্বাস করতে পেরেছে, পুনরায় ঠাকুরের চরণে নিজেকে উৎসর্গ করতে পেরেছে, সেই আস্ত মানুষ চায় ঠাকুর। ঠাকুর মূলত ওইরকম কোনো মানুষ পায়নি বলেই ঠাকুর এই কথাটা বলেছিলেন। তো আমরা আসুন নিজেকে সুন্দরভাবে একজন পুনরায় সৎসঙ্গী হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। আমরা যেন সাধু সাজার চেষ্টা না করে আমরা নিজেকে সাধু করে তোলার চেষ্টা করি। আমরা প্রত্যেকেই মাথায় রাখতে হবে, আমার যেন কখনো কথার খেলাফ না ঘটে। আমি যেন কাউকে কোনোভাবেই চতুরতার মধ্য দিয়ে বোঝাতে চেষ্টা না করি যে আমার ভিতরে সততা আছে। কখনো যেন আমার মুখে তা ব্যক্ত না হয়। আমার কর্ম যেন বলে দেয় আমি যে সৎ, আমি যে সৎসঙ্গী, আমি যে মানুষের মঙ্গল কামনা করি, আমি যে মানুষকে ভালোবাসি। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, এখানে অনেক বিজ্ঞ আলোচক বৃন্দ উপস্থিত আছেন, ওনাদের কাছ থেকে বিশদভাবে আলোচনা শুনবো সেই আশা ব্যক্ত রেখে অনলাইনে উপস্থিত সকলের সুখ শান্তি সমৃদ্ধ জীবন কামনা করে তথা বিশ্বের প্রতিটা জীবের সুখ শান্তি কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনার ইতি টানছি। সবাইকে জয় গুরু। জয় গুরু দাদা। অসংখ্য ধন্যবাদ।